উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 19 আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত 13 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও 4 জনের বেশি। বলা হচ্ছে এটি স্মরণকালের ভয়াবহ বন্যা। এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শোবিজ তারকারাও। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গত দুদিন ধরেই সোচ্চার তারা। আবার বেশ কয়েকজন অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পী সাহায্য নিয়ে বন্যার্তদের কাছে ছুটে গিয়েছেন। তবে বরাবরের মতো নীরব রয়েছেন চিত্রতারকা শাকিব খান। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সহযোগিতা তো দূরে থাক, অফিসিয়াল ফেসবুক পাতায় এ নিয়ে একটি শব্দও লিখতে দেখা যায়নি, যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তার সাবেক 2 স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলেও নীরবই থাকলেন শাকিব। এ ব্যাপারে জানতে নায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও মিলেনি উত্তর। শাকিব খান নীরব থাকায় কটাক্ষ করে নেটিজনরা বলছেন, দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন শাকিব খান। এভাবেই সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন। বলে রাখা ভালো, 2022 সালে সিলেট সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার যে ঘোষণা নিউ ইয়র্কে বসে দিয়েছিলেন, তার অফিসিয়াল ফেসবুক থেকে বাস্তবে তা আজও সত্যি হয়নি। শুধু তাই নয়, ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেশের অধিকাংশ মিডিয়া কভারেজ নিয়ে দেশের মানুষদের কাছে দানবীর হওয়ার টিপ্পনিও কেটেছিলেন এ তারকা। শেষ পর্যন্ত ত্রাণ দেওয়ার কথা বেমালুম ভুলে যান। শাকিব খান দেশে ফিরে বা নিউ ইয়র্কে বসে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন এমন খবর কোথাও পাওয়া যায়নি সে সময়।